তোমরা বিভিন্ন ধরনের পাখি চেনো। আটলান্টিক পাফিনের নামও হয়তো শুনে থাকবে। এই সামুদ্রিক পাখিটির অবাক ব্যাপার হলো এ পাখি পানিতে উড়তে পারে, সাঁতারও কাটতে পারে। এটি এর ডানাকে বৈঠার মতো ব্যবহার করে পানিতে চলতে পারে। ডানা ব্যবহার করার কারণেই সম্ভবত এদের এ ধরনের চলনকে ওড়ার সাথে তুলনা করা হয়েছে। আর সাঁতার কাটার সময় শুধু পা ব্যবহার করে। আটলান্টিক মহাসাগর উপকূলে এরা বসবাস করে। আটলান্টিক মহাসাগরের সামুদ্রিক পাখি পাফিন সম্পর্কে জানব ভবপুরের এই পর্বে। পাফিন পাখি হলো একটি মাঝারি আকারের সামুদ্রিক পাখি যাদের বৈশিষ্ট্য হলো উজ্জ্বল রঙের ঠোঁট এবং আকর্ষণীয় সাদা কালো পালক। এই প্রজাতি উত্তর আটলান্টিক মহাসাগরে পাওয়া যায়। তাদের ঠোঁট উজ্জ্বল লাল এবং মুখ সাদা কালো। প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে বসবাস করে। তাদের ঠোঁটের চারপাশে সোনালী লোম থাকে যা তাদের বিশেষ চিহ্নিত করে। এই প্রজাতি প্রশান্ত মহাসাগরে পাওয়া যায় এবং তাদের চোখের উপরে ছোট ছোট শিংয়ের মতো একটি অংশ থাকে। পাফিনটা খুবই দক্ষ সাঁতারু এবং শিকার করার সময় ডুব দিয়ে মাছ ধরে খায়। তারা সাধারণত সমুদ্রের উপকূলবর্তী অঞ্চল এবং দ্বীপে বসবাস করে। পাফিনদের উজ্জ্বল রঙিন ঠোঁট প্রজনন মৌসুমে বেশি উজ্জ্বল হয়ে ওঠে, যা সঙ্গী আকর্ষণের জন্য সাহায্য করে। পাফিন পাখির জীবনচক্র বেশ আকর্ষণীয়। তারা সাধারণত পাথুরে দ্বীপ বা উপকূলীয় খাঁজে বাসা বাঁধে এবং প্রতিবার একটি করে ডিম পাড়ে। মা এবং বাবা পাফিন উভয়ে ডিমের দেখাশোনা করে। ডিম ফুটতে প্রায় 6 সপ্তাহ সময় লাগে এবং তারপরে বাচ্চাটি আরো 6 থেকে 7 সপ্তাহ পর্যন্ত বাসায় থাকে। এই সময়ে বাবা মা উভয়েই সমুদ্র থেকে খাবার সংগ্রহ করে বাচ্চাটির জন্য আনে, মূলত ছোট মাছ যেমন স্যান্ড ইল, হেরিং ইত্যাদি। পাফিন পাখিদের উড়ার ধরনও বেশ মজার। তাদের ছোট ডানা থাকার কারণে দ্রুত ডানা ঝাপটাতে হয়, প্রায় 400 বার প্রতি মিনিটে, যা তাদেরকে আকাশে টিকে থাকতে সাহায্য করে। যদিও তারা দক্ষ উড়ন্ত পাখি নয়, তবে সমুদ্র সাঁতার কাটার ক্ষেত্রে তারা অসাধারণ। পাফিনরা ডানা এবং পা ব্যবহার করে পানির নিচে চলাচল করে, যা তাদের শিকার করার জন্য সহায়ক হয়। প্রজনন মৌসুম শেষে পাফিনরা সমুদ্রের গভীরে ফিরে যায় এবং বছরের বেশিরভাগ সময় সেখানেই কাটায়। তারা দীর্ঘ পথ পাড়ি দেয়, কখনো কখনো হাজার হাজার কিলোমিটার দূরে গিয়ে আবার পরবর্তী প্রজনন মৌসুমের জন্য ফিরে আসে। পাফিন পাখিদের সংখ্যা বিভিন্ন স্থানে হ্রাস পাচ্ছে। পরিবেশগত পরিবর্তন এবং মাছের অভাবে, যা তাদের প্রাথমিক খাদ্য। তবে সংরক্ষণ প্রচেষ্টার মাধ্যমে কিছু অঞ্চল তাদের সংখ্যা পুনরুদ্ধার করা হচ্ছে। গবেষকরা বলেন শীতের সময় পাফিনের টিকিটাও দেখা মেলে না। ওই সময় কোথায় যায় পাফিন? বিজ্ঞানীরা জানান সাধারণত সাগরের যে অংশ মাছ বেশি থাকে পাফিনরা সেখানেই বসতি গড়ে, কারণ মাছ ওদের অতি প্রিয় খাবার। যদিও পাফিন শিকার নিষিদ্ধ, পাফিনের মাংস বেশ সুস্বাদু হওয়ায় চোরা শিকারীরা বিশেষ ধরনের জাল দিয়ে শূন্য থেকে পাফিন শিকার করছে। জনসন নামের এক পাফিন শিকারী সম্প্রতি 8 ঘন্টায় 404টি পাফিন জাল দিয়ে ধরে রেকর্ড গড়েছেন। উত্তর আমেরিকার অভিবাসীরাও খাবার ও পালকের জন্য আটলান্টিক পাফিনকে শিকার করে। 2 লাখেরও বেশি পাফিন ধরা পড়ে এই মৌসুমে। আমেরিকায় পাফিনের পালক দিয়ে শৌখিন টুপি, বালিশ, পোশাক ইত্যাদি তৈরি করা হয়। এভাবে জুলাই থেকে মধ্য আগস্ট পর্যন্ত আইসল্যান্ডে চলে যায় পাফিন শিকার। এরকম গুরুত্বপূর্ণ তথ্য ও রোমাঞ্চকর ভিডিও পেতে সাথেই থাকুন।